আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আছি বর্তমানে ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামে। ঈদের ছুটিতে বাড়িতে এসে সকালে আসছিলাম একটু মাঠে। এসে হোটেলের ভিতরে যখন আসি, দেখি কিছু মানুষ পটলের পরাগরণ করানোর চেষ্টা করছে বা করাচ্ছে। পরাগরণটা কি? পুরুষ ফুলের যে কণা বা রেণু আছে, এটা স্ত্রী ফুলের সাথে লাগিয়ে দেওয়া, বা এটা পাখির মাধ্যমে হয় বা কীটপতঙ্গের মাধ্যমে হয়। তবে আমাদের এখানে সকালে আসলেই দেখা যাবে যে তারা পুরুষ ফুলের যে পরাগটা আছে এটা নিয়ে স্ত্রী ফুলের সাথে লাগিয়ে দিচ্ছে বা ছুঁয়ে দিচ্ছে। বন্ধুরা, আমি একটু দেখাতে যাচ্ছি আপনাদের। এটা হলো পুরুষ ফুল, বা আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলে মদ্দা ফুল। এই মদ্দা ফুলটা আমি ছিঁড়লাম। মদ্দা ফুলটা দুটো ছেড়ে নিলাম। ছেড়ে নেওয়ার পরে এর যে সাদা অংশটা আছে এটা ফালাই দেব। সাদা অংশটা আমি ছিঁড়ে ফেলেছি, একবারে ছোট ছোট করে ফেলেছি। এর যে ভিতরের পরাগটা আছে এটা স্ত্রী ফুলের সাথে লাগিয়ে দেব। এটা একটি স্ত্রী ফুল, দেখতে পাচ্ছেন। স্ত্রী ফুলের যে ভিতরের যে অংশটা আছে এটার সাথে আমি লাগিয়ে দিলাম। এগুলো আপনার পুরুষ ফুল, মদ্দা ফুল যারে বলে। এই যে এখানে একটা স্ত্রী ফুল আছে, এটার সাথে আমি লাগিয়ে দিলাম। এখানে একটা আছে, অনেক ফুল ফুটছে আসলে। যে এখানে একটা আছে, এটার সাথেও লাগিয়ে দিলাম। এটা মৌমাছি বা প্রজাপতি, পাখি বিভিন্ন মাধ্যমে পরাগটা হয়ে থাকে। তবে অনেক সময় পাখি বা কীটপতঙ্গ অনেক ফুলে বসে, আবার অনেক ফুলে বসে না। যে ফুলে বসে না সে পরাগটা কিন্তু, সে বীজটা কিন্তু মারা যায়। মারা যাওয়ার কারণে ফসলের কিন্তু আশানুরূপ যে ফলন হওয়ার কথা এটা কিন্তু হয় না। বন্ধুরা, আমাদের যে এখানে যে মাঠটা আছে, কৃষকেরা খুবই সুন্দরভাবে চাষাবাদ করে আসলে। এই যে এই জমিটাতে প্রত্যেক দিন সকালবেলা এসে জমিতে এই পরাগটা ঘটানোর ফলে প্রচুর পরিমাণে কিন্তু ফসল উৎপাদন হয়েছে, ফল ধরেছে আসলে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আগায় আগায় বা ডগায় ডগায় পটল ধরে আছে, অনেক পটল ধরছে। প্রত্যেকটা ডগায় ডগায় যেখানে ফুল ফুটছে সেখানেই কিন্তু পটল বেঁচে আছে। আর একটু বড় একটা ঘটিয়ে দিই। কৃষকের হাড় ভাঙা পরিশ্রমের পর যখন ফসলগুলো ভালো হয়, তাদের আনন্দের কিন্তু শেষ থাকে না আসলে। এই যে প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু পটল ধরে আছে, ফল ধরে আছে। বন্ধুরা, পটলের গাছগুলো কিভাবে দেওয়া হয়, এই যে বাঁশগুলো পাশে যে এগুলো খুঁটি জাতীয় এটা পুঁতে দিয়ে, অনেকটা পুঁতে দিয়ে এই বাঁশগুলো বেঁধে দিয়েছে। দেওয়ার পরে যে সুতা আছে, এই সুতাগুলো সুন্দর করে লম্বালম্বিভাবে টাঙিয়ে দিয়েছে। তারপর এই পাটকাঠি দিয়েছে, পাটকাঠি দিয়ে আবার এই যে পাটের যে রশিগুলো আছে এই রশিগুলোতে সুন্দর করে বেঁধে দিয়েছে। আর এগুলো কট সুতা আসলে। এই সুতা দিয়ে বেঁধে দিলে পটলগুলো এর উপর থাকে, বা ঝড় বৃষ্টিতে বা অনেক বাতাস হইলেও এগুলো কিন্তু পড়ে যায় না। অনেক সুন্দর করে, অনেক স্ট্রং করে এগুলো দেওয়া হয়েছে অবশ্যই। কৃষক সারাদিন পরিশ্রম করার পরে যখন তার ফসলটা ভালো হয়, তার আসলে যে কষ্ট, যে পরিশ্রম আছে এগুলো কিন্তু আর তার কাছে কোনো কিছু মনে হয় না আসলে। অনেক অনেক বড় জমিতে পটল চাষ হয়েছে, খুবই সুন্দর হয়েছে পটলগুলো। তো এই ছিল আমার ভিডিও আজকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।